এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। বৃষ্টির দিনে এই রেসিপিটি করে দেখুন চিংড়ি মাছের, সবাই পছন্দ করবে। রান্নাটি করতে করতে আমি চিংড়ি মাছের একটি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি। এক সময় নদীর পাড়ে ছোট্ট একটা শান্ত গ্রাম ছিল। ভোরবেলা নদীর জল কুয়াশায় ঢাকা, মাটির ঘরে ধোয়া উঠছে, পাখির ডাক শোনা যাচ্ছে। সেই গ্রামে ছিলেন এক দাদু, হাফিজ আলী। বয়স হয়েছে, চুল পেকে গেছে, কিন্তু চোখে এখনো হাসির ঝিলিক। সবাই তাকে ডাকত হাফিজ দাদু, কারণ তার হাতের রান্না যেন জাদুর মতো। একদিন সকালে দাদু ভোরে উঠে হাঁড়িতে পানি বসালেন, কিন্তু বুঝতে পারলেন আজকে রান্না করার মতো তেমন কিছুই নেই। তিনি হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন বাজারের দিকে। নদীর ঘাটে পৌঁছে প্রথমেই চোখে পড়ল তাজা চিংড়ি, রূপালি ঝলক, লেজে হালকা লাল আভা, যেন নদীর নিজস্ব রত্ন। দাদু দামাদামি করে এক ঝুড়ি কিনে নিলেন। বাড়িতে ফিরে তিনি পিছনের বাগানে গেলেন। সেখানে টাটকা পুঁইশাক পাতাগুলো সবুজ আর নরম, যেন ভোরের শিশিরের ভিজে আছে। দাদু কেটে কেটে পাতা ভরে আনলেন। বাজার থেকে ফেরার পথে গ্রামের এক কিষানির বাগানের সামনে দিয়ে যাচ্ছিলেন। কিষানি হাতে তুলে দিলেন চকচকে বেগুন রঙের মোটা বেগুন। দাদু খুশি মনে তা ঝোলায় ভরে নিলেন। এবার শুরু হলো রান্না। কড়াইতে সয়াবিন তেল গরম হলো, পরে রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা দিয়ে মশলা ভাজলেন। তারপর চিংড়ি দিয়ে নরম সোনালি করে ভেজে নিলেন। তারপর কেটে রাখা বেগুন ও পুঁইশাক দিয়ে দিলেন। মুহূর্তেই পুরো তরকারি সবুজ রঙে ভরে গেল। রান্না হতে চারদিক অপূর্ব গন্ধে দূরের বাড়ি থেকেও মানুষ এসে দাঁড়ালো দাদুর রান্নাঘরের দরজায়। দাদু সবার জন্য গরম ভাতের সাথে সেই তরকারি পরিবেশন করলেন। সবাই খেয়ে একটাই কথা বললেন, রান্না অনেক মজার হয়েছে। দাদুর মতো আমিও প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর এক এক করে মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া এবং আদা রসুনের পেস্ট দিয়ে